নন্দ বাবা। কি হয়েছে বলরাম? বাবা ওই বলো বলরাম, তুমি কিছু বলতে চাও? না দাদা, আপনি এমন কিচ্ছু করবেন না। কি হয়েছে বলরাম? তুমি কিছু বলছো না কেন? বলরাম, কি হয়েছে? কিছু বলতে চাও? বাবা, আমি একটা কথা ভাবছিলাম যে। কি কথা ভাবছিলে? আমি তোমাকে বলতে চাইছিলাম যে। হ্যাঁ বলরাম, যা বলতে চাইছো নির্দ্বিধায় বলো। আমাদের দলও এই মেলায় অংশগ্রহণ করতে চায় আর তোমাকে সাহায্য করতে চায়। এ তো খুবই ভালো কথা বলরাম। আমরা এই মেলায় বাচ্চাদের জন্য একটা দোকান করব, আর এর মাধ্যমে বাচ্চারাও ব্যবসা করতে শিখে যাবে। আমার বুদ্ধিমান বলরাম, আমি তোমায় নিয়ে গর্বিত। বৃন্দাবনবাসীরা, তাহলে আজকের সভা এখানেই সমাপ্ত হলো। সবাই যান আর গিয়ে সবাই মেলার প্রস্তুতি শুরু করুন। আপনার এই পরিকল্পনার জন্য খুব আনন্দ হবে। বৃন্দাবন, এটাই হলো আমাদের দোকান। কেমন? এটা আমাদের জায়গা, বৃন্দাবন। মেলায় সব দোকানের আয়োজন করা হয়ে গেছে। এবার আমাদেরকে আমাদের দোকান সাজাতে হবে। আমাদের দোকানকে অন্য দোকানের তুলনায় আকর্ষণীয় এবং সুন্দর করতে হবে। সুন্দরভাবে সাজানোর আগে প্রথমে এটা ভাবো যে আমরা আমাদের এই দোকানে কি ধরনের জিনিসপত্র বিক্রি করব। এই বিষয় তো আমি এখনো একদমই ভাবিনি। ভাবো ভাবো। মিষ্টির দোকান। না না বৃন্দা, সেটা তো হালুইকর ভালো বানাতে পারবেন। আমরা তো চেষ্টা করে দেখতে পারি। এখন আমাদের কাছে নতুন করে কিছু চেষ্টা করার কোনো সময় নেই। আমাদের এমন কিছু ভাবতে হবে যা আমরা কম সময়ের মধ্যে বানিয়ে মেলায় সবাইকে বিক্রি করতে পারবো। গোপাল, তোমার কাছে কোনো পরিকল্পনা থাকলে বলো না। এখনই ব্যস্ত দাদা। আরে ফুল বিক্রি করলে কেমন হয়? না বৃন্দা, ফুল আনতে আমাদের অনেক দূরে যেতে হবে। আমরা যদি মাখন বিক্রি করি? ভালো হয়েছে আমি মাখনটা খেয়ে নিয়েছি, নাহলে সুদামা আমার মাখনটাও বিক্রি করে দিত। তোমার যদি মাখন খাওয়া হয়ে যায় তাহলে আমাদের একটু সাহায্য করবে গোপাল? অবশ্যই দাদা। মাখন? আমি তো একটু আগে এই কথাটাই তো বললাম। মাখন নয় দাদা, হাঁড়ি। আমরা সবাই মায়ের গোকুলে হাঁড়ি বানাতে দেখেছি। খুব সহজেই আমরা হাঁড়ি তৈরি করতে পারবো। পেয়ে গেছি। কি? হাঁড়ি। হাঁড়ি? হ্যাঁ, আমরা সবাই হাঁড়ি বানাবো। তুমি তো দেখছি খুবই বুদ্ধিমান প্রধান মশাই। তাহলে এই কথাই রইলো, আমরা সবাই হাঁড়ি বানিয়ে তা বিক্রি করব, তাই তো দল?
খুবই খুশি হব যদি আমিও তোমাদের এই ব্যবসায় অংশগ্রহণ করতে পারি। ধেনু, তোমাকে স্বাগত। কোনো প্রয়োজন নেই, আমাদের দলই সক্ষম। দাদা, আমি তো আপনাকে বলেছিলাম যে যত বেশি খেলোয়াড় খেলে তত বেশি আনন্দ। আরে প্রধান মশাই, কেন এরকম করছো? ও তো আমাদের সাহায্য করছে। বলরাম, আমাকে শুধুমাত্র একটা সুযোগ দিয়ে দেখো, আমি তোমাকে হতাশ করব না। আরে এবার তো রাজি হয়েছেন দাদা। ঠিক আছে, ঠিক আছে। দল, কাজ শুরু করি, চলো। প্রথমে আমরা ছোট ছোট হাঁড়ি বানাই, এইভাবে আমাদের সময়ও বাঁচবে আর অনেক বেশি হাঁড়িও বানাতে পারবো। ভালো পরিকল্পনা। দাদা, আমরাও ছোট ছোট হাঁড়ি বানাই না? না, আমরা বড় বড়ই হাঁড়ি বানাবো। কিন্তু ধেনু ঠিক কথাই বলছে প্রধান মশাই। বৃন্দা, তুমি যদি ছোট হাঁড়ি বানাও তাহলে সন্ধ্যার মধ্যে কেবল কয়েকটা হাঁড়ি তৈরি হবে আর তার দামও অনেক কম হবে। তাই বড় হাঁড়ি বানানোর চেষ্টা করো। প্রধান মশাই, তুমি চিন্তা করো না, যতক্ষণে তুমি একটা হাঁড়ি তৈরি করবে ততক্ষণে আমাদের অনেকগুলো তৈরি হয়ে যাবে। না, আমি যেমনটা বলছি ঠিক তেমনটাই করো। এটা আমার দেখার দায়িত্ব যাতে আমাদের ব্যবসা সফল হয়, আমাদের ব্যবসার মাধ্যমে বেশি ধন উপার্জন করতে পারি। আমরা সেটাই করব যা আমি করতে বলছি। কোনো ব্যাপার না, ছোট প্রধান মশাই যেমন বলছে আমরা তেমনটাই করব। ঠিক আছে। দেখলেন দাদা, আপনি যতটা ভাবছেন ধেনুক ততটা খারাপও নয়। দেখলেন কিভাবে ও আপনাকে নেতৃত্ব দিতে বলল। এছাড়া ওর কাছে আর কোনো উপায়ও নেই। বলরাম, তুমি খুব চিন্তা করো, তাই না? আমি সব সময় দেখি তুমি ওই ছোট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে থাকো। তুমি শুধু নামেই ছোট প্রধান মশাই। না দাদা, ও শুধু আপনাকে রাগানোর চেষ্টা করছে। ওর কথায় কান দেবেন না। কি বললে তুমি? আরেকবার বলো। মনে হয় ছোট প্রধান মশাই কানে কম শোনে। আমি বললাম তুমি শুধুমাত্র নামেই ছোট প্রধান মশাই। পরিস্থিতি তো গম্ভীর হয়ে যাচ্ছে। তুমি আমাকে রাগিয়ে দিচ্ছ। তোমার সাহস কি করে হলো এ কথা বলার? না দাদা। গোপাল, একে তো আজকে আমি ছাড়বই না।